হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আগামীকাল তোমাদের এলসিসি ইংলিশ পরীক্ষা। যারা ফোর্থ সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকে একেবারে শেষ মুহূর্তে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে বা একেবারে শেষ মুহূর্তে কোনগুলো দেখে যাবে, এবং তার চেয়ে বড় কথা হলো তোমরা কিভাবে অ্যান্সার গুলো করবে এবং কতটা পরিমাণে করবে সেই নিয়ে আজকে ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাস দেখবে এবং দেখবে। তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমত দেখো, তোমাদের টোটাল 10টা কোশ্চেন্স আছে। ওকে, 10টা কোশ্চেন্স আছে, তোমাদের 6টার উত্তর করতে হবে এবং 6টা প্রশ্নের জন্য 10 করে নির্ধারিত মান, টোটাল 60 মার্কস হবে তোমার এলসিসি এক্সাম পরীক্ষা। এবার কিছু কিছু স্টুডেন্ট বলে, স্যার আমি 3টে টপিক পড়ে আসলে হয়ে যাবে?" দেখো, একটা কথা সবার প্রথমে বলি, এলসিসি ইংলিশে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা চাইবে যে ফুল অ্যান্সার করো। ওকে, ফুল অ্যান্সার করলে কি হয় বলো তো, তাহলে কিন্তু একটা ভয় থাকে না যে আমি ফেল করবো বলে। এবং তোমরা যা পারো সেটা, মানে, যদি একটু 19-20ও হয় লেখাটা কোনো ব্যাপার না। তবে যদি তুমি লেখার মধ্যে 10% তোমার ঠিক নেই, তাহলে কিন্তু সেই লেখাটায় কোনো তুমি নাম্বার পাবে না। তো সুতরাং ভালো করে বিষয়গুলো লেখার চেষ্টা করবে। তো আমি এর আগেও বলেছিলাম তোমাদের এডিটোরিয়াল লেটার রাইটিং এর মধ্যে তোমরা কোন কোন এডিটোরিয়াল লেটার রাইটিং গুলো দেখবে। যেমন ড্রেনেজ সিস্টেম নিয়ে দেখবে, এনভায়রনমেন্ট নিয়ে দেখবে, ডার্টি এনভায়রনমেন্ট, দেন ইনক্রিজিং পলিউশন, ওভার ইউজ অফ মোবাইল ফোনস, অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস ইন ইউর লোকালিটি, দেন প্রবলেম অফ ইপটিজিং। বেসিক্যালি এই কটা দেখতে হবে। এছাড়াও তোমরা এডিটোরিয়াল লেটার যদি এই কটা মোটামুটি লিখতে শিখে যাও, কেমন ধরনের এডিটোরিয়াল লেটার রাইটিং গুলো হয়, তাহলে কিন্তু একটা ধারণা হয়ে যাবে। এবং তুমি কিন্তু যদি মূল বিষয়বস্তুগুলোকে ঠিক রেখে যদি এডিটোরিয়াল লেটার রাইটিংটা লিখতে পারো, কমসে কম এই টপিকটার উপরে আমি ধরলাম যে খুব বাজেও যদি লেখা হয়, তাও আমি 4-5 যদি ধরি, আর যদি খুব ভালো হয়, যারা খুব ভালো ইংলিশ পারো তারা 7-8 কমসে কম কিন্তু এই জায়গাটায় তোমরা ক্যারি করতে পারো এডিটোরিয়াল লেটার রাইটিং এ। নেক্সট আমাদের আছে নোটিশ রাইটিং। দেখো, নোটিশ রাইটিং মোটামুটি একটা ফরম্যাট জানা থাকলে সবগুলোই মোটামুটি লেখা যায়। তো নোটিশ রাইটিং এর একটা ফরম্যাট তোমাদের জেনে নিতে হবে, যে ফরম্যাট গুলো বা নোটিশ রাইটিংটা কেমন হয় সেটা সম্পর্কে তোমাদের একটু অভিজ্ঞতা থাকতে হবে। মনে করো তোমার কলেজে কোনো একটা কালচারাল প্রোগ্রাম উপলক্ষে কোনো একটা নোটিশ হতে পারে, ঠিক আছে? সাবমিটেড আর্টিকেলস এর উপরে হতে পারে। মনে করো কলেজে একটা ম্যাগাজিন বেরোবে, তার উপরে ক্লাসমেটদের থেকে কিছু আর্টিকেলস চেয়ে তোমার একটা কিছু হতে পারে। দেন বলছে এডুকেশনাল ট্যুর বা এক্সকারশন ট্রিপ হতে পারে। দেন ব্লাড ডোনেশন ক্যাম্পের উপর হতে পারে, ইন্টার কলেজ স্পোর্টস চ্যাম্পিয়ন কম্পিটিশনের উপরে হতে পারে, অ্যান্ড ইনঅগুরেশনের উপরে হতে পারে, অ্যান্ড এক্সিবিশনের উপরে হতে পারে। এগুলোর উপরে বেসিক্যালি নোটিশ হয়ে থাকে, এবং এই নোটিশটায় কিন্তু খুব ভালোভাবে তোমাদের নাম্বার তুলতে হবে। কারণ নোটিশের যদি একটা ফিগার যদি তুমি মোটামুটি দেখে নিতে পারো বা ঠিকঠাক লিখে আসতে পারো, 6 থেকে 7 কিন্তু এই জায়গাটায় আশা করা যায় যারা একটু প্রিপারেশন নিয়েছে তারা কিন্তু খুব ভালো মতো এই জায়গাটায় কিন্তু পারবে। নোটিশের একটা ফরম্যাট দিয়ে সে লিখে আসতে পারবে। এবার অ্যাডভার্টাইজিং কপিরাইটিং, এই অ্যাডভার্টাইজিং কপিরাইটিংটা খুব একটা বেশি আসে না পরীক্ষায়, তবুও আমাদের জেনে রাখতে হবে অ্যাডভার্টাইজিং কপিরাইটিংটা কেমন হয়। নিউ বুক লঞ্চের উপরে একটা অ্যাডভার্টাইজিং কপিরাইটিং হতে পারে, ওপেনিং নিউ কোচিং সেন্টারের উপরে হতে পারে, ওপেনিং নিউ কম্পিউটার সেন্টার হতে পারে, ওপেনিং এ রেস্টুরেন্টের ব্যাপারে হতে পারে, নিউ প্রোডাক্ট লঞ্চের উপরে হতে পারে অ্যাডভার্টাইজিং কপিরাইটিং। এটা যদি আসে খুব ভালো একটা নাম্বার পাওয়া যায়, এখানে 7 থেকে 8 আশা করা যায় যারা খুব ভালো মাপের লিখে আসবে। এবার চলে আসবে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংটা কিন্তু লিখতে শিখতে হয়, এবং রিপোর্ট রাইটিং কিন্তু কোনো, মনে করো যে পার্টিকুলারলি তুমি যদি একটা ফরম্যাট জেনে নাও তাহলে কিন্তু লেখা যায়, এমনটা কিন্তু নয়। রিপোর্ট রাইটিং বলতে প্রতিবেদন রচনা যেটাকে বলা হয়, একটার সাথে আরেকটার কোনো মিল থাকে না। টপিক গুলো যেরকম হবে তার উপরে বেস করে কিন্তু এই রিপোর্ট রাইটিং গুলো লিখতে হয়। আমি বেশ কয়েকটা টপিক সম্পর্কে তোমাদের ইউটিউবে ভিডিও দিয়েছিলাম, এবং তোমাদের আমি লাস্ট মিনিট সাজেশনও দিয়েছিলাম। সেখানে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছিলাম যে তোমাদের একদম প্রাক প্রিপারেশন বা প্রাক পরীক্ষার মুহূর্তে তোমরা কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো করে যাবে। তো এখান থেকে কিন্তু খুব একটা বেশি আমি ধরলাম না, চলো খুব বাজে লিখলে পারে এখানে আমি 4 ধরলাম। যারা একদম নরমাল ধরনের স্টুডেন্ট তারা মোটামুটি এখানটায় আমি 4 আশা করতে পারি যে মোটামুটি বানিয়ে লেখার ক্ষমতা থাকলে 4 সে পাবে। একদম খুব
নিম্নমানের স্টুডেন্টও যদি হয়। আচ্ছা, সিভি বা রিজিউম রাইটিং এই জায়গাটা কিন্তু তোমাদের স্কোর করতে হবে, হ্যাঁ? স্কোর যদি এই জায়গাটা তোমরা করতে না পারো তাহলে কিন্তু পিছিয়ে পড়বে। যেমন এখানে মোটামুটি ৬ থেকে ৮ তোমার নাম্বার পাওয়ার মতন একটা জায়গা এখানে আছে। যেমন কি বলছে, প্রিপেয়ার এ সিভি অফ ইয়োরসেলফ হুইচ কুড বি ইউজড ফর জব অ্যাপ্লিকেশনস এ টিচার। তারপরে কোনো কম্পিউটার অপারেটরের উপরে হতে পারে, এ হোটেল ম্যানেজারের উপরে হতে পারে, এ পিয়নের উপরে হতে পারে, রেস্টুরেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের উপরে হতে পারে, শোরুম ম্যানেজারের উপরে হতে পারে। এগুলো কিন্তু সিভি আর রিজিউম কিন্তু এই টপিকগুলোর উপরে কিন্তু বেসিক্যালি তোমাকে করতে হবে। একই জিনিস এখানে রিজিউমের ব্যাপারে বলেছে। রিজিউমের ব্যাপারে এই সেম জিনিসগুলোই তোমরা রিজিউমের উপরে প্র্যাকটিস করতে পারো। তো স্টুডেন্টস, একেবারে আমি বলবো ১০ টা প্রশ্ন তোমাদের আসবে। ৬ টা প্রশ্নের কিন্তু অ্যান্সার তোমরা লিখবেই লিখবে। নাহলে নোটিশ দুটো আসতে পারে, অ্যাপ্লিকেশন দুটো আসতে পারে। তাহলে যেই জায়গাগুলো তোমরা কমন পাবে সেই জায়গাগুলো লিখবে। কিন্তু তোমাকে ৬ টার উত্তরই কিন্তু লিখবে। তাহলে মোটামুটি যদি ৬ টার উত্তর লিখো, যদি ৪ করে আমি গড়ে ধরলাম, যদি নাম্বার তুলতে পারো তাও ৪-৬ ২৪ নাম্বার, তুমি কিন্তু পাস করে যাচ্ছ এই পেপারটাতে। সুতরাং ভালোভাবে পাস করতে হবে। এই চিন্তা ভাবনাটা রাখো যেন কোনো কারণবশত ব্যাক না আসে। কোনো কোয়েরিজ থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো নির্দ্বিধায়। কোনো অসুবিধা নেই। 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমরা যদি চাও 5th সেমেস্টারে আমাদের কাছে পড়বে, তাহলে কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরদিন থেকে আমাদের নতুন সেমেস্টারের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে। তোমরা যোগাযোগ করতে পারবে এই নাম্বারে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।